শীতের আমেজ যতই শেষ হয়ে আসছে ততই পর্যটন শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকের ভিড়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে সেই ভিড় বেড়ে যাচ্ছে কয়েক গুণে। তাই তো সকাল থেকে সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। শীতল পানিতে গা ভাসানোর পাশাপাশি নানান উল্লাসে অবসর বিনোদনে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। সন্তানদের নিয়ে তাদের আসলে অফ ডে খুবই কম, তো যাই হোক আমরা 2-3 দিনের জন্য এখানে আসলাম। সমুদ্রের এত বিশালতা, এর মধ্যে হারিয়ে যেতে সবারই ভালো লাগে। অলওয়েজ স্কুলের যে আমাদের টাইমগুলো থাকে অলওয়েজ পড়ালেখা ওই টাইমটা থেকে আমরা মুক্তি পেয়েছি, সো অবশ্যই অনেক মজা লাগতেছে। বিবাহ করতে বেশি দিন হয় নাই, এই যে এক সপ্তাহ মতো হলো আর কি, তাকে নিয়ে আসলাম আর কি, অনেক ভালো লাগতেছে। তবে ছুটির দিনগুলোতে বাড়তি আনন্দ দেওয়ার জন্য সৈকতে ওপেন কনসার্ট, কার্নিভাল সহ নানা আয়োজনের দাবি জানালেন আগত পর্যটকরা। এক্সট্রা কোনো ইভেন্ট থাকলে ভালো হতো, লাইক ঘুড়ি উৎসব, কনসার্ট, বিভিন্ন রকম আয়োজন থাকতো। এখন ওই জিনিসগুলো এখন এখানে দেখা যায় না। আমরা আসি ঠিক, কিন্তু আমরা এনজয়টা করতে শুধু পানির সাথে। বিপুল সংখ্যক পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী। 3টা লাইফগার্ড সার্ভিস চালু রয়েছে কলাতলি, লাবণী এবং সুগন্ধাতে। তো আমাদের 3 ভাগে আমরা 50 জনের উপরে লাইফগার্ড আমাদের রয়েছে, যারা বাড়তি পর্যটক যারা আসছে তাদের নিরাপত্তার জন্য। আর পর্যটকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা বিচ, যেটা আমরা উপভোগ করি, আমরা অন্য অন্য দেশেও যাই, যেখানে যাওয়ার পরে দেখা যায় যে এরকম বিচটা এত সুন্দর একটা বিচ পাওয়া যায় না, যেটা আমাদের দেশের মধ্যে আছে। সেই জন্য আমরা বারবার এখানে ছুটে আসি, প্রত্যেক বছরই আমরা একবার আসি। এখন শীতের মৌসুম শেষ, সেজন্য আমাদের আশা এখানে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি। তো এখানে আসলে তো অবশ্যই মনটা ভালো হয়ে যায়, মনটা মানে ফ্রেশ। শীতের আমেজ যতই শেষ হয়ে আসছে
ততই পর্যটন শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকের ভিড়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে সেই ভিড় বেড়ে যাচ্ছে কয়েক গুণে। তাই তো সকাল থেকে সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। শীতল পানিতে গা ভাসানোর পাশাপাশি নানান উল্লাসে অবসর বিনোদনে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। সন্তানদের নিয়ে তাদের আসলে অফ ডে খুবই কম, তো যাই হোক আমরা 2-3 দিনের জন্য এখানে আসলাম। সমুদ্রের এত বিশালতা, এর মধ্যে হারিয়ে যেতে সবারই ভালো লাগে। অলওয়েজ স্কুলের যে আমাদের টাইমগুলো থাকে অলওয়েজ পড়ালেখা পড়ালেখা পড়ালেখা, ওই টাইমটা থেকে আমরা মুক্তি পেয়েছি, সো অবশ্যই অনেক মজা লাগতেছে। বিবাহ করতে বেশি দিন হয় নাই, এই যে এক সপ্তাহ মতো হলো আর কি, তাকে নিয়ে আসলাম আর কি, অনেক ভালো লাগতেছে। তবে ছুটির দিনগুলোতে বাড়তি আনন্দ দেওয়ার জন্য সৈকতে ওপেন কনসার্ট, কার্নিভাল সহ নানা আয়োজনের দাবি জানালেন আগত পর্যটকরা। এক্সট্রা কোনো ইভেন্ট থাকলে ভালো হতো, লাইক ঘুড়ি উৎসব, কনসার্ট। বিভিন্ন রকম আয়োজন থাকতো, এখন ওই জিনিসগুলো এখন এখানে দেখা যায় না। আমরা আসি ঠিক, কিন্তু আমরা এনজয়টা করতে শুধু পানির সাথেই। বিপুল সংখ্যক পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী। 3টা লাইফগার্ড সার্ভিস চালু রয়েছে কলাতুলি, লাবণী এবং সুগন্ধাতে। তো আমাদের 3 ভাগে আমরা 50 জনের উপরে লাইফগার্ড আমাদের রয়েছে, যারা বাড়তি পর্যটক যারা আসছে তাদের নিরাপত্তার জন্য। আর পর্যটকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা বিচ যেটা আমরা উপভোগ করি, আমরা অন্য অন্য দেশেও যাই, যেখানে যাওয়ার পরে দেখা যায় যে এরকম বিচটা এত সুন্দর একটা বিচ পাওয়া যায় না যেটা আমাদের দেশের মধ্যে আছে। সেই জন্য আমরা বারবার এখানেই ছুটে আসি, প্রত্যেক বছরই আমরা একবার আসি। এখন শীতের মৌসুম শেষ, সেই জন্য আমাদের আশা এখানে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি। তো এখানে আসলে তো অবশ্যই মনটা ভালো হয়ে যায়, মনটা মানে ফ্রেশ হওয়ার